শ্বশুর শাশুড়ি বোধহয় মানুষ নয়, একটা নইলে নইলে এমনও বৌমাকে ফেলে কেউ। হ্যাঁ, কর্তাবাবু তো ঠিক কথাই বলেছেন। শুধু কর্তাবাবু কেন, আমিও বলছি, যদি কখনো কোথাও ওই বকুল দিদির স্বামীকে খুঁজে পায়, তাহলে কলাই গামছা দেবতা নয় গো বকুল দিদি, দেবতা নয়, সে দানব। সে স্বামী স্ত্রীর কথা ভাবে না, সে স্বামী থাকাচ্ছে না টাকাই ভালো। তুমি এবার যাও বকুল, সারাদিন লক্ষ্মী পুজো করেছো, উপোস করে আছো, যাও এবার ভিতর যাও। যাচ্ছি মা। বাবা, আপনি ভিতরে যান বাবা, আমি আপনার জন্য আমি দুধ গরম করে নিয়ে আসি। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে তুমি আমায় বাঁচিয়ে রেখেছ, নিজে না পেয়ে সময় মতো তুমি আমায় খাইয়েছ। আচ্ছা আচ্ছা, বলতে পারো বকুল, কটা সংসারে কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এমন কর্তব্য পালন করতে পারে? বাবা, অথচ তুমি নিজের চাকে রানী হয়েও বাবা, তাই তাই মাঝে মাঝে কি বলতে ইচ্ছে করে জানো? কি বাবা? তুমি তুমি যদি আমার বৌমা হতো, তাহলে তাহলে আমার আয়ু আরো 10 বছর বেড়ে যেত রে মা। আমার আয়ু আরো 10 বছর বেড়ে যেত, আমার আয়ু আরো 10 বছর বেড়ে যেত। মনে বড় বকুল, শুধু তোমার দিকে তাকিয়ে মানুষটা তার সমস্ত দুঃখ ব্যথা ভুলে আছে। আমি তোমার কাছে অনুরোধ করছি বকুল, তুমি মানুষটাকে ছেড়ে কোনোদিন চলে যেও না মা। এই বাড়িটা ছেড়ে তুমি কোনোদিন চলে যেও না বকুল। এই বাড়িটা ছেড়ে তুমি আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো বাবা। কিছু বলবে? হ্যাঁ, প্রতিব্রতা সতী সাধ্বী স্ত্রী তুমি, তাই তো তোমার এই প্রচন্ড স্বামীর সামান্যতম অপমান হলেও তুমি সহ্য করতে পারো না, কিন্তু তার এই মুখটা হাত তুমি কি শুনতে পাও না বকুল? আমি চাই। চমৎকার চমৎকার বকুল, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে আমি যে আসামি প্রতিপন্ন করে বিবেকের কষা দাঁতে তাকে জর্জরিত করে তুলছ, অথচ বাবা মায়ের সামনে তুমি বলছো স্বামী আমার কাছে দেবতা। আমি যে নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু যদি কোনোদিন কোনো কারণে মৃত্যু আমাকে গ্রাস করে, সেদিন তুমি নিরুপায় হয়ে তোমার শীতের সিঁদুর সবার সামনে হাত দিয়ে দিব্যি করে বলতে পারবে তো সতী সাধ্বী স্ত্রীর যে তোমার স্বামী জীবিত।
স্বামী স্ত্রীর কথা বোঝে না, সে স্বামী থাকাচ্ছে না থাকাই ভালো, না থাকাই ভালো। করেছি 10,000 টাকা। কি আমি তো হাসছি, তবে তবে আমার চোখে এত জল আসছে কেন? তবে কি এই চম্পাগুলির অন্তরে ঘুমিয়ে থেকে চাপাটা এখনো কেঁদে কেঁদে মরছে? এই হতভাগী চাকমা, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। এখন তুই হচ্ছিস রাতচোরা বাবুতে আধার রাতের মক্ষী রানী মিস বলবুল, মিস চম্পাকলি। এইসব কামনার বাজারে তোর যৌবন বিক্রি করাই হচ্ছে একমাত্র কাজ। মুঠো মুঠো যৌবন বিক্রি করাই হচ্ছে চাপা। বিউটিফুল, বিউটিফুল মাই ডার্লিং, কি নাইস লাগছে তোমায় চাপা। কেমন মনে হচ্ছে অজন্ত ইলোরা, জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বস, অজন্তা ইলোরা নয়, আমি তোমার যৌবনের মডেল হয়ে তোমার মনের সেবা করতে চাই। নাকা বন্দিয়ে, নাকা বন্দিয়ে, নাকা বন্দিয়ে, নাকা বন্দিয়ে। ওই পাগলা কঙ্কনকে তোমার মিথ্যে ভালোবাসার টোপে ফেলে যৌবনের লোভ দেখিয়ে তোমাকে বসান হবে, কেমন? তারপর ওই পাগলা যখন তোমার নকল প্রেমে হাবুডুবু খাবে, তখন তুমি এই উইলটাই একটা ছোট্ট সই করে নেবে, কেমন?
আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার আমি যদি কাজটা করতে না পারি? না পারো চাপা, তাহলে ভাববো চম্পা কোলের রূপনের যৌবনের জৌলস সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো এই চম্পা কোলের মধ্যে আর নারী হৃদয় করার মতো আর কিছুই নেই। কৌশিক লাহিড়ী আছে, এই চম্পাকুলির হৃদয়ে অনেক আগুন আছে। ইচ্ছে করে তোমাদের মতো পুরুষকে আমি একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারি। তাই তো তোমার মতো চরিত্রহীন লোককে আমার যৌবনের মধু খাইয়ে আমি তোমাকে পাগল করে দিতে পারি। তারই প্রমাণ দিতে কে বলে পাগল সে যেন রয়েছে আমি পাগল না, আমি পাগল না কঙ্কন বাবু, আমি পাগল না। মন কেন এত কথা বলে পাগল মন রে, মন কেন এত কথা বলে পাগল সে যেন রয়েছ যে দূরে। কোথায় পালাবে বলছে? না 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 না, আর আমি চিৎকার করবো না, আর আমি কিচ্ছু বলবো না। আমি এই চুপ করে বলছি, আমি কোথাও যাবো না। আমি তোর ঘুম কেড়ে নেব। এতদিন যে কাজ তোমরা ওই অসুরার ইঞ্জেকশন দিয়ে করাতে পারোনি সেই কাজ আমি করাবো আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ, এই পাষাণপুরীতে থেকে থেকে তোমার মনটা একেবারে পাষাণ হয়ে গেছে। তাই তো মানুষের হৃদয় ভেদ করে তোমার পাষাণ হৃদয়ে কখনো ভালোবাসা দিয়ে মন গলবে না। আল্লাহকে জানাই লাখো লাখো সেলাম। আল্লাহর বাদলটাকে পাথর না বললে অন্যের দিলে চাকু চালাবো কেমন করে? অন্যের দিলের সুখ খুশি আনন্দ কেড়ে নিয়ে বকশিসের টাকায় এই দুহাত ভরে এই পাথর গুলটাকে খুশি বানাবো কেমন করে? ওর মনটা একেবারে পাষাণ হয়ে গেছে। তাই তো ওর পাষাণ হৃদয়ে ভালোবাসা বলে কিচ্ছু। কি বললে? এই তুই আমার বুকের দিকে তাকিয়ে দেখো না, আমার এই উন্মুক্ত যৌবন কেমন করে তোমার হাত চালিয়ে দিয়ে ডাকছে। আমি তো তোমার মুখে দেখছি, তাকিয়ে দেখো আমার ময়নার করুণ দৃষ্টি, আর তোমার চোখে ওই ময়নার প্রতিচ্ছবি। ময়না কে? এই বেটা তুমি বলো না গো, তুমি আমার ময়না হয়ে আমাকে ময়নার মতো বলতে পারো না? ভয়ের কপালে দিলাম ওটা জমের বলে বললো না। তোমার মতো দেবতার হৃদয়
পার্বণিতা, তুমি তো হৃদয়ের মাঝে ফোটা সত্য অপরাজিতা। দাদার কাছে মন যে চিরস্নিগ্ধ মন্দাকিনী। হ্যাঁ রে বোন, আনন্দের দিন রে, তুই তোর দাদাকে ফিরে পেয়েছিস, আর আমি আমার ময়নাকে ফিরে পেয়েছি। ময়না ওই শয়তান কৌশিক লাহিড়িটা আমার ময়নাকে নিজের হাতে গলা তুলে খুন করেছে। আমাকে ওরা খুন করবে, আমাকে খুন করবে। ওই শয়তান কৌশিক লাহিড়ি আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো দাদা, আমি ছাড়া, আজ থেকে আমি ছাড়া কারো হাতে তুমি কিচ্ছু খাবে না। যতই ভয় দেখাবে না কেন, কোনো কাগজে তুমি সই করবে না। জানিস বল, ওই শয়তানটা জল তৈরি করে আমার সম্পত্তি লিখিয়ে নিতে চাই, কিন্তু আমি সই করব। তাহলে প্রস্তুত হওয়ার আজকেল চম্পাকলি, তুমি কি তোমার যৌবনের জাল ফেলে এই পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না? তবে কি আমায় এই ভাবতে হবে যে চম্পাকলির যৌবনের মধু সব ফুরিয়ে গেছে? হ্যাঁ বস, কিছু কিছু হারের মধ্যেও যে এত আনন্দ পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। চম্পাকলি, সরি স্যার, আই এম ভেরি সরি। আই এম ভেরি সরি। যেভাবেই হোক না কেন, তোর নামের সমস্ত সম্পত্তি আমার চাই চাই। তাই তোকে শেষ বারের মতো আমি জিজ্ঞাসা করছি, এই দলিলটাই তুই সই করে দে। না না, আগেও বলেছি, আবারও বলছি, সই আমি কে দেব না, সই আমি করবি না? না, সই আমি করবো। করবি না? করবি না? শোন, সই যখন করবি না তখন তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। এবার মরার জন্য তাকে রাস্তার এই পাগলাকে ওর রুমটাই পৌঁছে দে। আসুন দিল্লে তবে আমাকে বিশেষ বোঝাপড়া করবো, বিশেষ বোঝাপড়া। ঠিক আছে, আমি বলছিলাম রাগের মাথায় ওই পাগলটাকে একেবারে খতম করবেন না বস, তাহলে কিন্তু পরে আপনি নিজেই পস্তাবেন। কতগুলো অবাস্তব প্রশ্ন আজ আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বস করতেছে, চম্পাকলি নিজেই হঠাৎ বস হয়ে গেল। এত বিষ করার পরেও ওই পাগলা কঙ্কনকে পঙ্গু করা গেল না। তবে কি বিষের মধ্যেই ভেজাল আছে? ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে তাহলে বিশ্বে থাকবে না কেন? নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আরে তুমি হঠাৎ আমার বাড়িতে? ওই মিটমিটে শয়তান ধ্রুব গাঙ্গুলির উপর আমাকে চরম প্রতিশোধ নিতে হবে, কারণ আমার সন্দেহ ওই বাড়ির চাকরানি ওই বকুলের সাথে ওর কোনো সম্পর্ক আছে। আমি চাই। কি চাও বলো? তুমি তো জানো বিউটি, তোমার মনের চাওয়া পূর্ণ করতে এই কৌশিক লাহিড়ি জীবনটাও দিতে পারে। ওই চাকরানিটাকে ওই বাড়ি থেকে তাড়াতে হবে। তার বিনিময়ে এই কৌশিক লাহিড়ি কি পাবে বিউটি? তোমার স্বপ্ন
সুন্দরী এই বিউটিকে, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, এখানে নয় চলো যাই, এখানে নয় চলো যাই, দুজন দুজনে হারা। কতটা মধু জমা আছে। তুমি তুমি আমার কাছে এসো নক্ষত্র, তোমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা আমি একবার মিটিয়ে দেবো। এসো এসো, তুমি আমার কাছে এসো, এসো এসো নক্ষত্র, আমার কাছে এসো, আমার কাছে এসো, প্লিজ চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমার অভিনয়। তোমার মতো ওই অভিনেত্রী আমি প্রথম দেখলাম। এত সুন্দর অভিনয় একজন দক্ষ অভিনেত্রী হার মানাবে বৌদি। জানোয়ার কি করেছ? কি সেই ঘটনা? তুমি বলো ঠাকুরপো, কারণ এই লজ্জার কথা আমি বাবার কাছে কিছুতেই নিজে উচ্চারণ করতে পারবো না। লজ্জার কথা? হ্যাঁ বাবা, লজ্জার কথা। এই রাস্তাটা এই সন্ধ্যাবেলায় বৌদিকে একা পেয়ে বৌদির সংগ্রহমানি করার চেষ্টা করছিল। শোনো বাবা, এর একটা বিহিত ব্যবস্থা তুমি অবশ্যই করবে, না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। বিশ্বাস করবেন না বাবা, এই চরিত্রহীন চক্রান্তের কথা আমি সম্পূর্ণ নির্দোষ। আপনি যদি এর একটা বিহিত না করেন তাহলে
সম্পূর্ণ মিথ্যা। বৌদি আমাকে না চিনলে আপনি তো আমাকে চেনেন। নিজের সন্তান আমরা এতটুকু বিশ্বাস। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে চল যা। আমি আমি আপনাকে জানবো। আমার নক্ষত্র ফিরিয়ে নাও, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। আমি বলছি আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বৌমা মিথ্যে কথা বলছে। বৌমা মিথ্যে বললে তোমার পেটের ছেলে অর্ঘ্যতার মিথ্যে বলতে পারে না। পারে পারে সব পারে, ওরা সাথে যেন সব পারে। তাই তো আমার নির্দোষ নিষ্কলঙ্ক নক্ষত্রের চরিত্রে ওরা কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে। মাগো একবার বল, এই মিথ্যে প্রতিবাদ করে একবার বল। এই সম্পূর্ণ মিথ্যে। তুই কাজ করিস নি, করতে পারিস না। বল না, বল তুই কাজ করিস নি। তোমার নক্ষত্র আছে মিথ্যে ভেঙে ঢাকা পড়ে গেছে। শত চেষ্টা করলে তাকে তুমি সত্যের আলোয় ফিরিয়ে আনতে পারো। নক্ষত্র যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাবো। যদি কোনদিন এই সুন্দর পৃথিবী থেকে তোমাদের নক্ষত্র হারিয়ে যায় আর সেই সংবাদ যদি তোমার সেদিন অন্তত আজকের এই সত্যটুকু সবার সামনে তুলে ধরে বলবি, সবার সামনে তুলে ধরে। পথের ক্লান্তি স্নেহ ভরা কোলে তবে চম্পাগুলির জীবনে আজ খুশির ফোয়ারা ছুটছে। তাই তো এই শহরে বিখ্যাত সুন্দরী ওই চম্পাগুলি চাপার মৃতদেহের উপর দাঁড়িয়ে চাপার যৌবন বিক্রি করার টাকা দুহাত ভরে নিয়ে খুশির হাসি হাসছে। কোথায় প্রিয়ে? তোমার বিয়ে এই হতভাগা দেবদাস আজ পাগল হতে বসেছে। কে আপনি? আমি হলাম পার্বতীর হতভাগা প্রেমিক দেবদাস। আচ্ছা তুমি সে কুমার হরিপদ না? না, আমি হলাম এই যুগের দেবদাস। এই যুগের দেবদাস এই হরিপদ আর তার প্রিয়তমা পার্বতী চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো সার্থক হয়নি বন্ধু। মৃত্যু দিয়ে শেষ হয়েছিল তাদের প্রেমের কাহিনী, প্রেমের গল্প। আমার প্রেমের চুম্বক দিয়ে সারা জীবন তোমাকে আমি আমার বুকে সেটে রাখবো। ও তাই নাকি? এসো এসো চাপা, তুমি তুমি পার্বতী হয়ে আমার জীবনে ফিরে এসো। যথা সময়ে তোমার পার্বতী কিন্তু ঠিক
ভালো চাষ তো ভাগ এখান থেকে। ভাগ। না আমি যাবো না, না যাবো না। কবে রে জানোয়ার? আরে তুমি যাও ডার্লিং। যাচ্ছি যাচ্ছি পার্বতী, আমি আমি চলি যাচ্ছি। এই এই দেবদাসের শেষ কথাটা তুমি মন দিয়ে শোনো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমার ঘরে চলে কবি, আধারে কাটতে মরি। ভালোবেসে ভিখারি হলাম। চম্পাদলে কেন সেদিন আমার চরম শত্রু কঙ্কনকে তুমি ভাই বলে ডেকেছো? মন চেয়েছি তাই ডেকেছি স্যার। আচ্ছা চাপা চাপা, তোমার মন কি চাই না বাড়ি দেখতে? বাড়ি তোমার মন কি চাই না তোমার বাবাকে দেখতে? পরিবেশ করে বাড়ি ফিরতে খুব ইচ্ছে করে, আর ইচ্ছে করে বলেই তো আমার এই মনটাকে সব সময় আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখি। ব্যস্ত ব্যস্ত পেমেন্ট ছাড়াও আমি তোমাকে আরো 10,000 টাকা দিচ্ছি। তুমি একদিন বাড়ি চলে যাও, বাবাকে দেখে এসো, দেখবে টাকা পেলে তোমার বাবা নিশ্চয় খুশি হবে। কিন্তু বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে এই 1 মাসের চাকরিতে তুই এতগুলো টাকা কোথায় পেলি, তখন কি আমি উত্তর দেব? চম্পাকলি, আমি কি আমার বাবাকে বলতে পারবো বাবা এই 1 মাস ধরে আমি যৌবন বিক্রি করার টাকা তোমার জন্য সব সময় আমার এই মনটাকে মদের নেশা আমি বানিয়ে রাখি। তোমরা কেউ আমার চাপাকে দেখেছো? সেই যে 1 মাস আগে আমাকে চাকরি করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আজও তো আমি মেয়েটাকে খুঁজে পেলাম না। চাপা আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমি হচ্ছে মিস চম্পাকলি। না 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 না, তুই আমার চাপা। ওরে নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কখনো ভুল হতে পারে না। আমি বলছি ও আপনার মেয়ে নয়, ও চম্পাকলি। আপনি বলতে পারেন গো বাবু, কিন্তু কিন্তু আমার মেয়ে কখনো বলবে না, ও বলতে পারবেই না। হ্যাঁ আমিও বলছি বাবু, আপনার মেয়ের মতো দেখতে বলে আমি কিন্তু চাপা নই, আমি হচ্ছে চম্পাকলি, মিস চম্পাকলি। কেন রে মা, কেন? কোন অভিমানে তুই নিজেকে সরিয়ে রাখতে চাইছিস? 1 মাস হলো আমি তোকে অন্য হয়ে খুঁজে বেরিয়েছি, ক্ষুধা তৃষ্ণা ভুলে। চল মা, চল বাড়ি ফিরে চল। সমস্ত অভিমান ভুলে তুই আমার সাথে বাড়ি ফিরে চল। এই বুড়ো, এটা পাকড়ামি করার জায়গা নয়, ঠিক আছে? যা ভাগ এখান থেকে। কি বললেন? আপনি বাড়ি চলে যান বাবু, আপনি বাড়ি চলে যান। আপনার মেয়ের মতো দেখতে বলে আমি কিন্তু চাপা নই, আপনি বিশ্বাস করুন আমি চম্পা। তুই আমার চাপা। দাঁড়া মা, দাঁড়া। বয়স হলেও আমার দৃষ্টিশক্তি কিন্তু এত ক্ষীণ হয়ে যায়নি যে আমি তোকে চিনতে পারবো না।
আমি ভালোবাসার যুবকাস্তে বলি হওয়ার এক টুকরো ভাঙা হৃদয়, আমি অনাদারে ঝরে পড়া সত্য কথা, আমি প্রেমের আকাশ থেকে চির অস্ত যাওয়া এক বিবর্ণ নক্ষত্র। নক্ষত্র মারা গেছে, নক্ষত্রকে আর তোমরা কেউ না। তোমার মুখ দিয়ে রক্ত নয়, এ হলো আমার নিঃস্বার্থ প্রেমের নিদারুণ ভালোবাসা। আমার রক্ত দিয়ে এঁকে চলেছে আমার স্বপ্ন প্রিয়ার মুখচ্ছবি। এই দেখো দেখো, না না না, ক্ষমতা এগিয়ে আসবে না বলছি, এগিয়ে আসবে না। কেন তুমি এমন কাজ করলে? আমার পাপের সাজা কেন এই সহজ সরল মানুষটাকে দিলে? আমি তোমাকে এমনি করে বুকের মাঝে জড়িয়ে রাখবো। আমার সোনা ঘুমলো, পাড়া জুড়ালো, পর দিয়ে এলো দেশে। আমি মহাভুল করেছি নক্ষত্র, আমি মহাভুল করেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি আমাকে দাও নক্ষত্র। আমাকে একটুখানি বিউটি মাই সুইট ডার্লিং, মাই সুইট হার্ট, তোমাকে ছাড়া না আমি এখন আর এক মুহূর্তে থাকতে পারছি না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না ডার্লিং। তাই বুঝি? তুমি কিছুদিন না থাকলে আমার চারিপাশে অন্ধকার বলে মনে হয়। তাই বুঝি? অর্ক, মাই ডার্লিং, মাই সুইট হার্ট, তোমার ভালোবাসা আমাকে তুমি পাগল করে দাও। তোমার ভালোবাসায় আমি মিশে গিয়ে একাকার হয়ে যেতে চাই। মাই ডার্লিং, মাই ডার্লিং বিউটি, মাই ডার্লিং, মাই সুইট হার্ট, মাই সুইট হার্ট। পুত্র সম দেওর আর মাতৃ সম বৌদি, স্নেহ ভালোবাসার কি অপরূপ দৃশ্য আমি দেখলাম। দাদা তুমি বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি দাদা। এই তো শিক্ষা দাদা, এই তো বুঝবে দাদা। বৌদি আর দেওরের মধুর সম্পর্ককে তোরা কলঙ্কিত বৌদি আর দেওরের সম্পর্ক মাতৃ সমান। দাদা, দাদা,
দাদা। সমাজে আর কোনো বৌদি হয়তো তার দেওরের কাছে সাহস করে পুত্রশ্রের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না। কোনো দেওরও হয়তো সাহস করে বৌদিদের কাছে মাতৃশ্রের আবদার নিয়ে এগিয়ে আসতে চাইবে না দাদা। আমি মহা ভুল করেছি দাদা, আমি মহা ভুল করেছি জানো। এই শয়তানি, এই কালনাগিনীর কোন জাদুর বসে আমি আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম দাদা। জানো আজ আমি নিজের ভুল বুঝতে পারছি দাদা। আমার মন বলছে দাদা জানো, নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। সেদিন আমি নক্ষত্রকে অবিশ্বাস করলেও আজ আমার মন বলছে এই কালনাগিনী আমাদের সমস্ত সংসারটাকে ভেঙে নচ করে দিয়েছে। তুমি যেমন করে পারো দাদা, আমার নক্ষত্র ভাইকে তুমি ফিরিয়ে আনো দাদা। নক্ষত্র ভাইকে তুমি ফিরিয়ে আনো আমি যে নক্ষত্রকে ফিরিয়ে আনতে পারবো না রে ভাই, আমি যে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না। ফিরিয়ে আনার কথা বলছো? নক্ষত্র একটা ভীরু কাপুরুষ, আমার ভালোবাসা নিয়ে ছেলে মেয়ে খেলেছে সে। তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। পরিণতির কথা ভাবো। আমার পরিণতির কথা তোমাকে ভাবতে হবে না। আমাকে পদে পদে অপমান করছে, সেই অপমানের কৈফিয়ত তোমাদেরকে দিতে হবে, আর এবং আজকের মধ্যেই দিতে হবে। না হলে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো আমি কলকাতায় চলে যাব। এ বাড়িটা রাহু মুক্ত হবে। আর এই অভাগা ধ্রুবর জীবনে সমস্ত অন্ধকার দূর হয়ে আবার উদয় হবে এক নতুন সকাল। তোমার কাছে আসতে পারিনি বলে তোমার ভীষণ রাগ হচ্ছে, তাই না? না বকুল, আমি একদম রাগ করিনি। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো, কারণ আচ্ছা বকুল, তুমি কি বলো তো, আমার কাছে তোমার কোনো অধিকার নেই? তুমি কি কোনো কিছুই আমার কাছে দাবি করবে না? দাবি করবার মতন তো আমার কিছু নেই। আমি দেবতার মতো স্বামী পেয়েছি, আর এই স্বর্গের ভিটে আমি আশ্রয় পেয়েছি, তাই তো জীবনের সমস্ত মূল্যবান জিনিস আমি পেয়ে গেছি গো বকুল। কিন্তু কেউ তো তোমায় চিনল না, কেউ তো জানলো না তোমার আমার আসল সম্পর্কটা কি। কেউ না জানুক, স্বয়ং ঈশ্বর তো জানে। আচ্ছা শোনো না, শোনো, তুমি শুধু আমাকে একটুখানি ভালোবাসবে, আর আমার কিচ্ছু চাই না গো, আর আমার কিচ্ছু চাই। এই যে চরিত্রবান সাধু পুরুষ, একটু আগে খুব তো চরিত্রের বড়াই করছিলে, তাই এটাই বুঝি তোমার চরিত্রের বাড়িতে স্ত্রী থাকতে চাকরানির সাথে ব্যভিচার করতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না? আসলে ও চাকরানি নয়, সত্যি কথা বলছি। ও কে আমার জানো? আমার কথা দিয়ে ফিরে এলো। তুমি আমাদের সম্পর্কের কথা কাউকে কিচ্ছু বলে না, কাউকে কিচ্ছু বলে না। অধিকারে তুই আমার স্বামীর সাথে ঢলাঢলি করছিস? কিসের অধিকার তুই আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিস? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? আসুন, চিৎকার না করলে আপনারা তো কিছু দেখতে পান না, চোখে আঙুল দিয়ে না দেখালে কিছুই তো দেখতে পান না। আমার এসব কথার অর্থটা কি বলো তো?
না 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 না, আমার ধ্রুব কখনো আদর্শচ্যুত হতে পারে না। আর গোকুলের মনেও কোনো পাপ থাকতে পারে না। তোমরা তো ভুল করে। ভুল কি ঠিক সেটা আপনার আদরের বকুলকেই জিজ্ঞাসা করে দেখুন। আমি বকুলকে জিজ্ঞেস করবো সত্যি সত্যি যদি ও কোনো অন্যায় করে থাকে, তাহলে ওকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। বকুল বলো না, বলো, তোমার কথার উপর সব কিছু নির্ভর করছে। তুমি বলো, একবার শুধু বলো বকুল, তোমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো সব মিথ্যে। একটিবার বলো বকুল, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সব মিথ্যে। বৌঠান যে অভিযোগ করেছে সে সম্পূর্ণ সত্যি। এছাড়া আমি আপনাকে বলতে পারবো না। কি বললে বকুল? তুমি কি না ছি বকুল, ছি, এত নীচ তুমি! আমাদের বিশ্বাসকে দু পায়ে মারিয়ে শেষে কিনা তুমি আমাকে আপনার সবাই ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। একটু শান্ত হও, একটু শান্ত হও। শোনো মমতা, এই নষ্টা দুশ্চরিত্র মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো। ও যতক্ষণ না এই বাড়ি থেকে চলে যায় ততক্ষণ আপনি এই নির্মম দিব্যি আপনি ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন। বকুলকে বাড়িতে আশ্রয় দিন বাবা, বকুলকে আশ্রয় দিন। না, এই বাড়িতে বকুলের
তোমার মহব্বতটা কেমন হয়ে গেছি। আবার তুমি আমাকে বিরক্ত করতে এসেছো বিপদ। লাইলা বিনা এ মজনু কেমন করে বাঁচবে মেরি জান। এসব প্যারি তোমার আমার ব্যক্তি মহব্বত দিয়ে আমরা আলোচনা করবো এক প্যার কা গুলবাদ। সেই গুলবাদের মাঝখানে আমরা দুজন পাশাপাশি দুটি গোলাপ হয়ে ফুটে থাকবো। এসো লাইলা, এসো মহব্বত কা বুলবুল। ছাড়ো, আমাকে যেতে দাও বলছি, আমাকে যেতে দাও। এই অভাগা মজনুকে ছেড়ে চলে গেলে লাইলা মজনুর মহব্বত কাহিনী যে ঝুটা হয়ে যাবে মেরি জান। দোহাই তোমার, এভাবে তুমি আমাকে আটকিও না। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও হরিপদ। আর তুমি চলে গেলে আমি আমার জান কুরবানি দিয়ে দেবো। বড় জ্বালা প্যারি, বড়ই জ্বালা। তাই তো এই বিরহ যন্ত্রণা সইতে না পারে আমি গলায় দড়ি দিয়েছিলাম। তুমি গলায় দড়ি দেবে? হ্যাঁ, কিন্তু এমন মন্দল যে দড়ি ছিঁড়ে আমি মার নিচেতে পড়ে গেলাম। হরিপদ, তোমার জন্য আমার খুব কষ্ট হয় বন্ধু, কিন্তু কিছুই করার নেই। আমার হৃদয়টা যে অনেক আগে অন্যের কাছে বাধা পড়ে গেছে, তাই তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমি আমার ভালোবাসার প্রাণ বাঁচাতে চললাম। তুমি আমাকে ক্ষমা করো হরিপদ। তুমি কি বললে? মজনুর ভালোবাসাকে কলঙ্কিত করে তুমি আর এক মহব্বতটা মুসাফিরে রেখে চলে চলেছো। লাইলা, তুমি ফিরেছো, তুমি ফিরে না এলে আমি উত্তর গঙ্গার মধ্যে আমি আমার জান কুরবানি করে দেবো। লাইলা, লাইলা। আমি যাবো না। তুমি একটু শান্ত হও নক্ষত্র, এই তো আমি আছি, তুমি একটু শান্ত হও। শান্ত হও নক্ষত্র। হ্যাঁ, আমি শান্ত হও। তুমি আমাকে ওই গাছের তলাতে
আমাকে আর ইঞ্জেকশন দিও না দাদা, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কে? আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ। শাবাশ চুন্না, শাবাশ, খতম করে দিন বস, একদম খতম করে দিন। এবার শয়তান মিস্টার লাইরে কে কে গুলি করলো? দেখি রমজান তুই? আমি তো নাই মিস্টার লাইরে, সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি কাজের তদন্ত করার জন্য আমি রমজান শুনেছিলাম। শুধু তাই নয় মিস্টার লাইরে, আমার হাসপাতালে সন্তানবাবুকে বাঁচাবার জন্য বিষাক্ত ইঞ্জেকশন পরিবর্তে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। আমাকে ক্ষমা করুন স্যার, একটিবার আমাকে ক্ষমা করে দিন স্যার। সরি, যা বলার আপনি আদালতেই বলবেন। সেটাই অ্যারেস্ট করো। আমার যে সবাই নেই।
দেখলে? তুমি দেখলাম শুনলে? দেখলাম কবিতা দেখলাম। কি পরিণতি তুমি দেখেছো? হ্যাঁ ভাই দেখেছি আমি কবিতা। দূরে বাবনে সন্ধ্যা মনে তোমায়